আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মী ভাইরা, সবাই ভালো আছেন নিশ্চয়। আজকে আমাদের ভিডিওটা হচ্ছে স্থানীয়ভাবে কাপড়ের পরিমাপের বিষয় নিয়ে। আপনারা যারা সেলাই কাজ শিখতে আগ্রহী বা সেলাই কাজের সম্পৃক্ততা আছেন, জুনিয়র যারা আছেন, সিনিয়র যারা আছেন, সবাইকে সিনিয়রদের কাছ থেকে শিখবেন, জুনিয়ররা শিখবেন, সিনিয়ররা শিখাবেন, এটাই নিয়ম। তো আমাদের সর্বপ্রথম জানতে হবে স্থানীয়ভাবে কাপড়ের পরিমাপ। কাপড়ের পরিমাপ দুইটা হিসাবে হয়, একটা আন্তর্জাতিক পরিমাপ, একটা স্থানীয় পরিমাপ। আন্তর্জাতিক পরিমাপ হচ্ছে মিটার, মিটারের হিসাবটা হচ্ছে আন্তর্জাতিক পরিমাপ, আর গজের হিসাবটা হচ্ছে স্থানীয় পরিমাপ। স্থানীয় বলতে আমাদের পুরা বাংলাদেশেই গজের হিসাবে কাপড় বিক্রি হয়। এখনও মিটারের হিসাব কেউ করে না, মিটারটা কিন্তু আন্তর্জাতিক পরিমাপ। তো গজের হিসাবে আপনাদেরকে কাপড় কিনতে হলে, বেচতে হলে যে হিসাবটা জানতে হবে এবং সেলাই কাজে সম্পৃক্ততা থাকতে হলে এটা অবধারিত, একদম অবধারিত, এই সূত্রগুলো আপনাকে জানতে হবে। তো এক্ষেত্রে প্রথম আপনাকে জানতে হবে কত ইঞ্চিতে এক গজ, কত ইঞ্চিতে এক গজ এটা প্রথমে জানতে হবে। আপনারা সবাই জানেন 36 ইঞ্চিতে এক গজ, 36 ইঞ্চিতে এক গজ অথবা 2 হাতে এক গজ। তো 36 ইঞ্চিতে যদি এক গজ হয় তাহলে এদিকে সূত্র, আরেকটা সূত্র আছে 16 গিরায় এক গজ, 16 গিরায় এক গজ, এটা একটা সূত্র। 36 ইঞ্চিতে এক গজ, এটা একটা সূত্র। তাহলে 36 ইঞ্চিতে এক গজ আর 16 গিরায় এক গজ, তাহলে 36 ইঞ্চিকে আমরা 16 ভাগ করব। 16 ভাগ করলে 36 ভাগ 16 সমান আসবে 2.25। এক গিরা সমান 2.25 ইঞ্চি। 36 ইঞ্চিকে 16 ভাগ করলে আসবে এক গিরা সমান 2.25 ইঞ্চি। তাহলে এক গিরা সমান 2.25 ইঞ্চি, আমরা এখানে একটা সূত্র পেয়ে গেলাম। তো যদি এক গিরা সমান 2.25 ইঞ্চি হয় আর 16 গিরা এক গজ হয়, তাহলে আবার এক গিরা সমান 2.25 ইঞ্চি গুণ 16 হয়ে যাবে আবার 36। তাহলে একটা সূত্র আমরা পেয়ে গেছি। তো এক গিরা সমান যদি 2.25 ইঞ্চি হয় তাহলে 2 গিরায় 4.5 ইঞ্চি, সহজ হিসাব। তো 2 গিরায় যদি 4.5 ইঞ্চি হয় তাহলে 4 গিরায় 9 ইঞ্চি, সহজ সূত্র। তাহলে 4 গিরায় যদি 9 ইঞ্চি হয় 8 গিরায় হবে 18 ইঞ্চি, এটা একটা সূত্র আপনারা পেয়ে গেলেন। 8 গিরা মানে আধা গজ বা এক হাত। 8 গিরায় আধা গজ নিতে বলতে পারেন, এক হাত বলতে পারেন, তারপরে 18 ইঞ্চি বলতে পারেন, আধা গজ বলতে পারেন। তো ঠিক এবার 12 গিরা মানে 27 ইঞ্চি, অর্থাৎ 75%। 12 গিরায় 27 ইঞ্চি। তো 12 গিরা যদি 27 ইঞ্চি হয় তাহলে 16 গিরায় এক গজ পূর্ণ বস্তু, 16 গিরায় এক গজ পূর্ণ বস্তু, পূর্ণ বস্তু পেয়ে গেলাম। তো এখানে আমাদের মূল সূত্র হচ্ছে এক গিরা সমান 2.25 ইঞ্চি, এক গিরা সমান 2.25 ইঞ্চি। এক গিরা সমান 2.25 ইঞ্চি হলে 2 গিরায় 4.5 ইঞ্চি, 3 গিরায় হবে 7.5 ইঞ্চি, 4 গিরায় হবে 9 ইঞ্চি। এভাবে প্রতি গিরার সাথে 2.25 ইঞ্চি যোগ হবে, প্রতি গিরার সাথে আপনি 2.25 ইঞ্চি যোগ করবেন। তাহলে এবার আপনার এভাবে বাড়তে বাড়তে 16 গিরায় এক গজ, 16 গিরায় এক গজ পূর্ণ বস্তু। তাহলে এবার আপনারা এখানে নিশ্চয় গজের হিসাবটা আপনারা বুঝে গেছেন। 36 ইঞ্চিতে এক গজ, আবার 16 গিরায় এক গজ, 16 গিরায় এক গজ, 36 ইঞ্চিতে এক গজ, আবার 16 গিরায় এক গজ। এক গিরা সমান 2.25 ইঞ্চি। এখন যদি আপনি একটা লোকের কাছে 5 গজ কাপড় বেচেন, 5 গজ কাপড় যদি বিক্রি করেন, কাপড়ের গজ হচ্ছে 120 টাকা। 120 টাকা যদি কাপড়ের গজ হয় তাহলে 5 গিরার দাম কত আসবে? 120 ভাগ 16, 120 ভাগ 16 গুণ 5, তাহলে আপনি 5 গিরার দাম পেয়ে গেলেন। 120 ভাগ 16 গুণ 5, 5 গিরার দাম পেয়ে গেলেন। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। যারা সেলাই কাজে শিখতে আগ্রহী, আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও সামনে আমরা আপলোড দেব, আপনারা ইনশাল্লাহ সবাই সাথে থাকবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।